নমস্কার বন্ধুরা, সবিতা কাজকর্ম চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুরবেলা থেকে। আজ আমি যাচ্ছি বাড়ি ঘর সব ছেড়ে বরের কর্মসূত্রে উত্তরপ্রদেশ। সেজন্য আমরা এসে গেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। সেদিন এসেছিলাম কিন্তু এয়ারপোর্টটা সেদিন আর ঘুরে দেখানো হয়নি। আজ কিন্তু এয়ারপোর্টটিকে লাগছিল অপূর্ব সুন্দর। তার উপর আবার কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি, সে কারণে আকাশটাকেও লাগছিল ভারী সুন্দর। এই যে এখন আমরা এবার এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব। এখন আমি আমাদের ব্যাগগুলোকে সব নিয়ে আসছি, আর আকাশ আর ওর বাবা যাচ্ছে বোর্ডিংয়ের জন্য লাইন দিতে। এই সময়টাতে খুব ভিড় হয়েছিল, তো সেই জন্য ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে আমাদের ফ্লাইট 1 ঘন্টা লেট আছে। সেই জন্য ওনারা আমাদের কিছু অল্প করে দিয়েছিলেন টিফিন সেইগুলোই নিয়ে আসছে আকাশ। আর টিফিনের মধ্যে ছিল একটা বিস্কুট, কিছু সল্টেড ড্রাই ফ্রুটস আর একটা কোল্ড ড্রিঙ্কস। তারপর টিফিনটা খাওয়ার পর আমি এয়ারপোর্টের চারিদিকটা একটু ঘুরে দেখে এলাম। সেখানে দেখলাম বিভিন্ন রকমের দোকানগুলো ছিল। কিছু ছিল বিস্কুট, কেক এসবের দোকান, কিছু ছিল কফির দোকান, কিছু ছিল সোভিনেটের দোকান। তো এখানে যে স্ট্যাচুগুলো ছিল সেগুলো কিন্তু ছিল খুব সুন্দর সুন্দর। যদিও আমি এখান থেকে সেরকমভাবে কিছু কিনিনি। তারপর এই যে এসে গেছে প্লেনটি, এটি আমাদের উড়িয়ে নিয়ে যাবে দিল্লি অবধি। এখন এখানে আমরা চড়বো। দেখো আমরা প্লেনের মধ্যে চড়েও গেছি। তারপর এয়ার হোস্টেস আমাদের নানা রকম গাইডলাইন্সগুলো বলে বলে দিচ্ছিলেন যে এখানে থেকে আমরা কি করতে পারবো কি করতে পারবো না। তারপর আকাশে আমাদের উড়ে গেল প্লেন। তা আকাশে যাওয়ার সময় ওড়ার সময় আকাশটাকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল জানলা দিয়ে। আর নিচের শহরটাকে তো রাতের অন্ধকারে মনে হচ্ছিল যেন শুধু কতকগুলো আলো জ্বলছে, শুধু আলো চকচক করছে। দিল্লি এয়ারপোর্ট তো খুবই ব্যস্ত এয়ারপোর্ট। এখানে আসার পর দেখলাম শুধু প্লেন আর প্লেন, বাসের মতো সব দাঁড়িয়ে আছে, একটা ছাড়ছে একটা যাচ্ছে। তারপর আমরা এখান থেকে আমাদের ব্যাগগুলোকে নিয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। তারপর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের আবার একটা ব্লগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।